নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। একদম বাড়ির সামনেই রয়েছে কেনেডি পার্ক, সেখানে চলছিল মেলা সেইজন্য। আর বাইরে তো প্রচণ্ডই গরম। এখানে ইন্ডিয়া আর জার্মানির গরম কিন্তু এক নয়। অনেকেই বলেন ৩৫ ডিগ্রিতেই এত কষ্ট। ইন্ডিয়াতে তো ৪০ পর্যন্ত হয়। আসলে পার্থক্যটা শুধু টেম্পারেচারের নয়, গরমের অনুভূতিতে। ইন্ডিয়াতে গরমের সঙ্গে হিউমিডিটি অনেক বেশি থাকে, তাই ঘাম, হাঁসফাঁস আর অস্বস্তি যেন নিত্যসঙ্গী। অন্যদিকে জার্মানিতে অনেক সময় ৩৫ ডিগ্রি হলেও বাতাস তুলনামূলক শুকনো, ঘাম কম হলেও রোদের তাপ সরাসরি গায়ে লাগে। কয়েক মিনিট রোদে থাকলেই মনে হয় যেন আগুনের সামনে দাঁড়িয়ে আছি। তাই একই ৩৫ ডিগ্রি হলেও ইন্ডিয়া আর জার্মানিতে গরম কিন্তু একেবারেই আলাদা। তবে আমার কাছে প্রতিটা ঋতুরই তো আলাদা আলাদা সৌন্দর্য আছে। জার্মানিতে বছরের প্রায় ৭-৮ মাসই থাকে ঠান্ডা। তাই এই ২-৩ মাস সামার আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে মন ভরে উপভোগ করি। মাঝে মধ্যেই আমি আর আমার হাজব্যান্ড আইসক্রিম খেতে যাই, হাঁটাহাঁটি করি, রোদের উষ্ণতা উপভোগ করি। এই ছোট ছোট মুহূর্তগুলোই সামারে আমার কাছে আরও সুন্দর করে তোলে সামারটাকে। তো আমরা আজকে চলে এসেছিলাম মেলাতে, দেখতেই পাচ্ছেন আমরা মেলার মধ্যে অলরেডি ঢুকে গেছি। মেলাটা এক্স্যাক্টলি হচ্ছে অ্যাকেন শহরের কেনেডি পার্কে, যেখানে আমরা এসেছি আজকে। এটাকে না মাল্টি ফেস্ট এরকম কিছু একটা নাম আমি বাইরে দেখছিলাম। তো এটা একটা না দারুণ বহু সাংস্কৃতিক উৎসব বলতে পারেন। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের মানুষজন এখানে কিন্তু দোকান দিয়েছিল। একদম নানান দেশ, শুধুমাত্র জার্মানি নয়, আরও অনেক দেশ ছিল। এটি শুধু একটা সাধারণ মেলা কিন্তু নয়, বরং বিশ্বের নানা দেশের সংস্কৃতি বলুন, খাবার বলুন, গান, নাচ এবং ঐতিহ্যকে একসঙ্গে উদযাপনের একটা বিশেষ আয়োজন বলতে পারেন। উৎসবটা শুরু হয়েছিল দুপুর ১২টা থেকে, চলবে সন্ধ্যে ৭টা পর্যন্ত। আমরা ততক্ষণ থাকতে পারবো না, তো বেশ কিছুক্ষণ ছিলাম। তো এখানে প্রবেশ সম্পূর্ণ উন্মুক্ত এবং পুরো পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য একটা খুবই সুন্দর একটি অনুষ্ঠান বলতে পারেন। পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন দেশের খাবারের স্টল রয়েছে, রঙিন সাংস্কৃতিক পরিবেশনা, লোকসঙ্গীত, নৃত্য এবং শিশুদের জন্য রয়েছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। আজকের অনুষ্ঠানের আকর্ষণের মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, শিশু ও তরুণদের নৃত্য পরিবেশনা, রক অ্যান্ড রোল বলে একটা শো ছিল, লাতিন আমেরিকার লোকনৃত্য ছিল, বিকেলের দিকে থাকবে ভারতীয় কত্থক নৃত্য। তো আমরা দুজন মিলে বেশ এনজয় করলাম। এখানে তো সবাই নাচ করছিল, মানে একদম মজা করে, ঠিক আছে? এমন নয় যে নাচ শিখতেই হবে। তো দেখতেই পাচ্ছেন সকলে। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো অ্যাকেন শহরের বিভিন্ন দেশের মানুষকে একত্রিত করা এবং পারস্পরিক সম্প্রীতি, বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা। চলুন এবার আমরা মেলার আরও একটু ভেতরটা ঢুকে দেখি, কোন কোন দেশে স্টল রয়েছে, কি কি খাবার পাওয়া যাচ্ছে আর কি কি সাংস্কৃতিক পরিবেশনা আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা মাঠের চারপাশটা ঘুরছিলাম, নানান জিনিস দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এই জায়গাটায় এসে না আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। Krishna, Hare Krishna, Krishna Krishna, মেনলি এখানে ইস্কনের বেশ কিছু স্টলও বসেছিল। তো এখান থেকে না আমরা বেশ কিছু খাবার নিয়েছিলাম। আমরা দুজনে দুটো লস্যি নিয়েছিলাম আর দুটো সিঙ্গাড়া নিয়েছিলাম। আমাদের ওই পড়েছিল ৬৫০-৬০ টাকার মতন পড়েছিল। তো আমরা দুজনে খাওয়া দাওয়া করে বেশ আনন্দ করে বেশ কিছুক্ষণ থেকে আস্তে আস্তে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো জার্মানির শহরগুলো না ভীষণ সুন্দর, গোছানো। একবারে সব কিছু বুঝে নিতে পারলেই জীবন অনেক সহজ হয়ে যায়। তো যাক, আপনাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ব্লগে।